তো সবাইকে লাইভ ক্লাসে স্বাগতম। তো আন্তরিকভাবে দুঃখিত, যান্ত্রিক ত্রুটির কারণে আমরা যথাসময়ে ক্লাসটা শুরু করতে পারিনি। তো আজকে আমরা গত ক্লাসে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা দেখছিলাম, লাইক হলো গিয়ে জিসিডি আর এলসিএম নিয়ে আমরা কথাবার্তা বলেছিলাম। তো আজকে আমরা যেটা নিয়ে ডিসকাশন করব সেটা হলো গিয়ে ফ্যাক্টোরিয়াল নিয়ে কথা বলবো। এটা লুপের আর একটা এক্সাম্পল, আর লুপ রিগার্ডিং কিছু এক্সাম্পলগুলো আমরা দেখব যাতে আমাদের লুপের কনসেপ্টটা ক্লিয়ার হয়। তো ক্লাসটা শুরু করার আগে সবাই একটু ভালো মতো একটু আমাকে কমেন্ট সেকশনে জানান যে সাউন্ডটা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা। ওকে স্যার, তো আই থিঙ্ক সাউন্ড মোটামুটি ক্লিয়ার আছে। যারা শুনতে পাচ্ছেন না তারা একটু হেডফোন ব্যবহার করলে ভালো হয়। তো আজকে আমরা লুপের এক্সাম্পলগুলো দেখব ফ্যাক্টোরিয়াল নিয়ে। তো আই থিঙ্ক সাউন্ড মোটামুটি ক্লিয়ার আছে। যারা তো সর্বপ্রথম আমরা ফ্যাক্টোরিয়ালের কনসেপ্ট একটু দেখব। তো ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি, হোয়াট ইজ ফ্যাক্টোরিয়াল? তো ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কোনো একটা সংখ্যাকে পর্যায়ক্রমে গুণ করা। লাইক আমি এখানে যদি 3 ফ্যাক্টোরিয়াল বলি, তাহলে 1 ইন্টু 2 ইন্টু 3, আমার 1 থেকে 3 পর্যন্ত সংখ্যাগুলোকে পর্যায়ক্রমে কি করতে হবে, গুণ করতে হবে। আমি যদি এখানে 4 ফ্যাক্টোরিয়াল বলি, তাহলে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4, 4 পর্যন্ত সংখ্যাগুলোকে গুণ করতে হবে। অর্থাৎ ফ্যাক্টোরিয়ালের মেইন মেকানিজম হচ্ছে আমাকে যেই সংখ্যাটা বলবে ওই সংখ্যাটাকে 1 থেকে শুরু করে ওই সংখ্যা পর্যন্ত প্রত্যেকটা সংখ্যাকে আমার কি করতে হবে, গুণ করতে হবে। কারণ 3 ফ্যাক্টোরিয়াল বলছে, আমরা স্টার্ট করছি 1 থেকে, সেটা কন্টিনিউয়াসলি কত পর্যন্ত যাবে, 3 পর্যন্ত যাবে। এখন আমি যে ফ্যাক্টোরিয়ালের কথা বলছি, ফ্যাক্টোরিয়ালেও আমাদেরকে কি ব্যবহার করতে হবে, লুপ ব্যবহার করতে হবে। ঠিক আছে, ফ্যাক্টোরিয়ালটাও আমরা করব কার মাধ্যমে, লুপের মাধ্যমে। এখন কথা হচ্ছে যে আমরা কেমনে বুঝলাম যে ফ্যাক্টোরিয়ালে আমাদের লুপ ব্যবহার করতে হবে। তো আমরা বুঝলাম ঠিক এভাবে করে যে, কারণ গুণের কাজটা আমরা এখানে একবার করব না, একাধিকবার আমরা গুণের কাজটা রিপিট করব। তো প্রোগ্রামে যখন কোনো একটা ইনস্ট্রাকশন একের অধিকবার রান করে, সে জায়গায় আমরা কি ব্যবহার করব, লুপ ব্যবহার করব। ঠিক আছে, প্রোগ্রামে কোনো একটা ইনস্ট্রাকশনকে যদি মোর দ্যান ওয়ান টাইম রান করা যায়, তাহলে সে জায়গায় আমাদেরকে কি ইউজ করতে হবে, লুপ ইউজ করতে হবে। দ্যাট মিনস আমরা ফ্যাক্টোরিয়াল করার সময় আমরা ডেফিনেটলি লুপ ব্যবহার করব। তো ফ্যাক্টোরিয়ালে লুপ যেহেতু ব্যবহার করব, লুপের ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, যে লুপে ফার্স্টে আসে আমাদের কি, ইনিশিয়ালাইজেশন, তারপরে সেকেন্ডে আসে আমাদের কন্ডিশন, থার্ডে হলো গিয়ে স্টেটমেন্ট, আর ফোর্থে আসে আমাদের ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। তো এই বিষয়গুলো আমাদের, এই কনসেপ্টগুলো মাথায় রাখতে হবে। তো যেহেতু আমরা ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে হলো গিয়ে লুপটা ব্যবহার করব, দ্যাট মিন্স আমাদের অবশ্যই এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। এখন ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে ইনিশিয়ালাইজেশন কোনটা, কন্ডিশন কোনটা, ইনক্রিমেন্ট কোনটা। ইনিশিয়ালাইজেশন মানে হচ্ছে কোথা থেকে গুণটা শুরু হবে। তো প্রতি ক্ষেত্রে আমরা দেখতেছি এখানে যখন 3 ফ্যাক্টোরিয়াল দেওয়া হয়েছে, 4 ফ্যাক্টোরিয়াল দেওয়া হয়েছে, প্রতি ক্ষেত্রেই গুণ স্টার্ট হচ্ছে কত থেকে, 1 থেকে। তার মানে ইনিশিয়ালাইজেশন হচ্ছে প্রতি ক্ষেত্রে আমরা গুণটা স্টার্ট করব 1 থেকে। আচ্ছা স্যার, গতদিন জিরোর কথা বলছেন, তো ওইটাতে আমি আপনাদেরকে তাওহিদুল ইসলাম তমু জিজ্ঞেস করছেন যে জিরো, আসলে জিরো দিয়ে তো আসলে জিসিডি ক্যালকুলেট করতে পারবেন না, এটা হচ্ছে মেইন প্রবলেম। তো সেটার জন্য আপনার জাস্ট ক্যালকুলেট করতে হবে যে আপনার ইউজার যা ইনপুট নেক না কেন, সেখান থেকে আপনার ফাইন্ড আউট করতে হবে যে সংখ্যাটা যাতে জিরো না হয়। এটাতে আমি আসতেছি,
আমি জাস্ট জিসিডিটা বুঝাইছি, বাট হচ্ছে যে ওইখান দিয়ে আরও কিছু জিনিস অ্যাড হবে, আজকের এটা দেখলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। ওকে, তো আমরা লুপের মধ্যে হচ্ছে কনসেপ্ট কন্ডিশনগুলোও আমরা হচ্ছে ইউজ করব। তো যাই হোক, তো আমাদের ইনিশিয়ালাইজেশন হচ্ছে 1 থেকে স্টার্ট হবে, কতক্ষণ পর্যন্ত চলবে, ইউজার 3 দিলে 3 পর্যন্ত গুণ চলবে, ইউজার যদি 4 দেয় 4 পর্যন্ত গুণ চলবে। তার মানে আমাদের গুণটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে, ঠিক আছে, ইউজার যা ইনপুট দিবে। তো এটা হচ্ছে কি আমাদের কন্ডিশন। আর যতক্ষণ লুপটা চলতে থাকবে ততক্ষণ গুণের কাজটা হইতে থাকবে। আর ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে কত করে বৃদ্ধি করতে হবে, প্রতি ক্ষেত্রে 1 করে বৃদ্ধি করতে হবে। যেমন 1 আর 2 এর ডিফারেন্স কত 1, 3 আর 4 এর ডিফারেন্স কত 1, আবার 1 আর 2 এর ডিফারেন্স কত 1, 2 আর 3 এর ডিফারেন্স কত 1। ঠিক আছে, তো ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে আমরা বললাম যে প্রতি ক্ষেত্রে গুণ হবে কত থেকে, 1 থেকে। আর কন্ডিশন কি, ইউজার যা ইনপুট দিবে সেই পর্যন্ত গুণ হবে। আর যতক্ষণ পর্যন্ত কন্ডিশন ফুলফিল না হয় ততক্ষণ পর্যন্ত গুণ চলতে থাকবে, সেটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট। ঠিক আছে, আর তারপরে হচ্ছে যে আমাদের প্রতি ক্ষেত্রে ভ্যালু কি করতে হবে, ইনক্রিজ করতে হবে। এখন ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কখনো আমাদের কি হইতে পারবে না, নেগেটিভ ভ্যালু হইতে পারবে না। কারণ নেগেটিভ সংখ্যার আমরা কখনো কি করতে পারবো না, ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করতে পারবো না। আমাদেরকে চেক করে দেখতে হবে সংখ্যাটা পজিটিভ না নেগেটিভ। ঠিক আছে, তো নেগেটিভ সংখ্যার আমরা ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করতে পারবো না। ওকে, তেমনি জিসিডি ক্যালকুলেট করার সময় আপনাদের চেক করতে হবে যে আপনাদের ভ্যালুটা নেগেটিভ হইতে পারবে না, ভ্যালুটা 0 থেকে কি হইতে হবে, বড় হইতে হবে। এটা আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট থাকবে, এটা আমি ক্লাসের শেষে কথাবার্তা বলবো। ওকে, তো এখানে আমাদের ভ্যালু ফ্যাক্টোরিয়াল, যেহেতু আমরা ফ্যাক্টোরিয়াল নিয়ে এখন কথাবার্তা বলবো, তো ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, ইউজার যে এখানে সংখ্যাটা ইনপুট দিবে, সাপোজ ইউজার ইনপুট দিবে এন, এন এর ভ্যালু কি হইতে পারবে না, নেগেটিভ হইতে পারবে না। ঠিক আছে, এন এর ভ্যালু নেগেটিভ হইতে পারবে না। স্যার আপনারা কি বুঝতে পারতেছেন আমি কি বুঝাইতে চাইতেছি? আপনারা কি ফ্যাক্টোরিয়ালের কনসেপ্টটা কি ধরতে পারছেন? আমি কিন্তু কনসেপ্টটা বুঝাচ্ছি, এখনো কিন্তু আমি অ্যালগোরিদম, ফ্লো চার্ট, সি প্রোগ্রাম কোনো কিছুই ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে স্টার্ট করিনি। তো কমেন্ট সেকশনে আমাকে জানান যে আপনারা বুঝতে পারছেন কিনা। ওকে, তো ফ্যাক্টোরিয়ালের মোটামুটি সবাই এখানে অ্যান্সার করতেছে। কাউসার আহমেদ ফাহিম, তিনি বুঝতে পারছেন, থ্যাংক ইউ। তাসলিমা খাতুন, তিনিও বুঝতে পারছেন। তাহিদুল ইসলাম তমু, তিনিও বুঝতে পারছেন। ওকে, তারপরে হলো গিয়ে সাইম, তিনিও বুঝছেন। ওকে, আব্দুল মান্নান, তারপরে হচ্ছে তানহা তাসনিম। ওকে স্যার, আচ্ছা ঠিক আছে, সবাই জানে। ওকে, সাফি জামান, থ্যাংক ইউ। তো এবার আমরা হচ্ছে একটি ধনাত্মক সংখ্যার ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম দেখব। এটা ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের জন্য, আইসিটির জন্য সবচেয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যেটা পরীক্ষার সময় সবসময় আসে। এটার আমি এ টু জেড এখন দেখাচ্ছি, একটু ভালো মতো দেখেন। একটি ধনাত্মক সংখ্যার ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। অ্যালগোরিদম স্টেপ 1, আমি এটাকে হচ্ছে স্টার্ট করতেছি, স্টার্ট করি। স্টেপ 2, আমরা এখান থেকে হচ্ছে এক্স নিলাম, এক্স নিই। স্টেপ 3, এক্স না নিয়ে আমরা জাস্ট হচ্ছে এখানে লাইক হচ্ছে ইকুয়াল 1 নিলাম, পি ইকুয়াল 1 নিলাম, আর এই জায়গায় এন নিলাম। এখন আপনারা বলবেন স্যার ইকুয়াল 1, পি ইকুয়াল 1 কেন নিছেন? স্যার একটা জিনিস লক্ষ্য করেন, 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 ইন্টু 2 ইন্টু 3, অর্থাৎ 3 ফ্যাক্টোরিয়াল দিলে 1 থেকে 3 পর্যন্ত সংখ্যাগুলোকে আমরা গুণ করব। আবার আমি যদি 4 ফ্যাক্টোরিয়াল নিই, 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4, 1 থেকে 4 পর্যন্ত সংখ্যাগুলোকে আমি কি করব, গুণ করব। তো এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এই যে এই জায়গাটাতে আমাদের যে 1 দেওয়া আছে, এই 3 ফ্যাক্টোরিয়ালও 1 থেকে স্টার্ট হয়েছে, 4 ফ্যাক্টোরিয়ালও কি থেকে স্টার্ট হচ্ছে, 1 থেকে। তো আমাদেরকে তো বলে দিতে হবে যে গুণ কোথা থেকে স্টার্ট হবে, তাই আমরা বলছি ইকুয়াল 1। কারণ এখানে ই বলতে আমরা কাকে বুঝাইছি, এলিমেন্টকে বুঝাইছি। তো এলিমেন্টের প্রথম অক্ষর ই, তাই ইকুয়াল আমরা কি নিছি, 1 নিছি। ওকে স্যার,
ঠিক আছে, এখন আমরা পি ইকুয়াল কি নিলাম, 1 নিলাম। পি কোথা থেকে আসছে, পি হচ্ছে প্রোডাক্ট কথাটা থেকে আসছে, অর্থাৎ গুণফল। কারণ ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে আমরা গুণ করব, গুণ করলে কি পাবো, গুণফল পাবো, গুণফল তথা প্রোডাক্ট পাবো। আর প্রোডাক্টের প্রথম অক্ষর কি, প্রোডাক্টের প্রথম অক্ষর হলো গিয়ে আমাদের পি। তো যেটার কারণে আমরা এখানে কি লিখছি, পি। আর পি ইকুয়াল বাই ডিফল্ট 1 রাখছি, কারণ কোনো কিছুর সাথে যদি আমি জিরোকে মাল্টিপ্লাই করি রেজাল্ট কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাই আমি এই জায়গায় কি রাখছি, 1 রাখছি। আর তারপরে আমি স্যার কি নিছি, এন নিছি। ওকে, এন নিছি। এন হচ্ছে ইউজার যা ইনপুট দিবে সে অনুযায়ী কি হবে, গুণটা কন্টিনিউয়াসলি হইতে থাকবে। তো স্টেপ 3তে আমাদেরকে চেক করে দেখতে হবে যে এন এর ভ্যালু কি হইতে পারবে না, নেগেটিভ হইতে পারবে না। তো আমরা দিলাম এন গ্রেটার দেন অর ইকুয়াল 0। ঠিক আছে, কারণ আমাদেরকে জিরোটাকেও ক্যালকুলেট করতে হবে। কেউ যদি বলে স্যার এন ইকুয়াল 0 দিলেই তো হয়, কারণ আপনি জানেন 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কি 1। তার মানে আপনার মানে নেগেটিভ বাদে যে কোনো সংখ্যার জন্য আমরা কি করতে পারবো, ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করতে পারবো। যে কোনো ধনাত্মক সংখ্যার জন্য আমরা ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করতে পারবো। সেটার জন্য আমরা কি দিছি, এন গ্রেটার দেন অর ইকুয়াল 0 দিছি। তার মানে কোনো সংখ্যা যদি 0 থেকে বড় হয় অথবা 0 সমান হয় তাহলে আমরা সংখ্যাগুলোর কি করতে পারবো, ফ্যাক্টোরিয়াল নির্ণয় করতে পারবো। আমি তারপর সব কিছু বুঝাচ্ছি ডিটেলসে, সমস্যা নাই। ইয়েস, যদি ইয়েস হয় আমরা হচ্ছে ই লেস দেন অর ইকুয়াল এন করব। অর্থাৎ ততক্ষণ পর্যন্ত গুণ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত পদ সংখ্যা কার সমান না হয়, এন এর পর্যন্ত সমান না হয়। আর যতক্ষণ পর্যন্ত কন্ডিশন ফুলফিল না হয় ততক্ষণ পর্যন্ত আমি সংখ্যাগুলোকে গুণ করব আর কোথায় স্টোর করব, ইতে স্টোর করব। তারপর হচ্ছে ই ইকুয়াল ই প্লাস 1 এবং স্টেপ 3 এর প্রিন্ট পি করি। ওকে, আর নো হলে ম্যাথ এরর প্রিন্ট করি। প্রোগ্রামে এন্ড করি। ওকে, তো এটা আমি সব কিছু ডিটেলসে বুঝাচ্ছি, আগে ফ্লো চার্টটা ড্র করে নিই। এটা হচ্ছে আমাদের অ্যালগোরিদম। তো আমি একটু এটা এক নজরে বোঝানোর চেষ্টা করি যে আমরা প্রতি ক্ষেত্রে স্টার্ট করতেছি কত থেকে, 1 থেকে। আমরা বলে দিলাম ফ্যাক্টোরিয়ালের গুণ স্টার্ট হবে কত থেকে, দিস ইজ ইনিশিয়ালাইজেশন। আর গুণ হওয়ার পর ভ্যালুগুলো কোথায় স্টোর হবে, পিতে স্টোর হবে। আর তারপরে ইউজারের কাছ থেকে যেটা ইনপুট নিব সেটা আমরা স্টোর করব এনে। দেন ইউজার যা ইনপুট দিবে সেটা এনে স্টোর হবে এবং সেটাকে আমরা কার সাথে কম্পেয়ার করে দেখব, জিরোর সাথে। যদি সংখ্যাটা পজিটিভ হয় তাহলে আমরা ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করব। আর সংখ্যাটা যদি পজিটিভ না হয় আমরা ডিরেক্ট কি করে দিব, ম্যাথ এরর প্রিন্ট করে দিব। অর্থাৎ এই ইয়েস এর সাথে এনও কাজ করবে। এখন এন এর ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে আমরা ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করব। ফ্যাক্টোরিয়াল মানে কি, ফ্যাক্টোরিয়াল মানেই হলো গিয়ে যে আমার যে সংখ্যাটা ইনপুট দেওয়া হয়েছে সেই সংখ্যা পর্যন্ত গুণ করা। তো ই লেস দেন অর ইকুয়াল এন, অর্থাৎ আমার যতক্ষণ পর্যন্ত ই এর ভ্যালু এন এর সমান না হবে ততক্ষণ পর্যন্ত আমার গুণটা চলতে থাকবে। আর ই এর ভ্যালু আমার প্রতি ক্ষেত্রে কত করে বৃদ্ধি করতে হবে, 1 করে বৃদ্ধি করতে হবে। তার মানে লুপের ক্ষেত্রে এটা ইনিশিয়ালাইজেশন, এটা কন্ডিশন, এটা হচ্ছে স্টেটমেন্ট, আর এটা হচ্ছে কি ইনক্রিমেন্ট, যেটা আমরা সাকসেসফুলি কি করতে পারছি, সেট করতে পারছি। যারা এখনো বিষয়টা বুঝতে পারেন নাই তারা এবার একটু কষ্ট করে ফ্লো চার্টের দিকে একটু মনোযোগ দেন। তো আমি ফার্স্টে এই জায়গায় কি করলাম, স্টার্ট করলাম। স্টার্টের পর আমি হলো গিয়ে ইনপুট নিব। ইনপুটের মধ্যে আমি দিব ইকুয়াল 1, পি ইকুয়াল 1 আর তার সাথে হচ্ছে এন। তারপর হচ্ছে কন্ডিশনাল বক্স,
conditional box e less than or equal n যদি yes sorry n greater than or equal 0 যদি yes হয় e less than or equal n p equal p into e equal e plus 1 আর যদি নো হয় আমরা হচ্ছে p কে প্রিন্ট করব আর এখানে যদি নো হয় ম্যাথ এরর প্রিন্ট করব আর আমরা প্রোগ্রামটাকে কি করে দিব এন্ড করে দিব ঠিক আছে তো এখন এটাকে আমি ডিটেইলসে বোঝানোর চেষ্টা করতেছি সাপোজ কেউ হচ্ছে -1 ফ্যাক্টোরিয়াল নিল তো -1 মানে কি n এর ভ্যালু কত আসলো -1 তো আপনি যখন -1 ইনপুট দিবেন তো n এর মধ্যে এই -1টা ইনপুট হবে তো এই জায়গায় -1 বসবে -1 কি 0 থেকে বড় না -1 কি 0 সমান না তাহলে নো কাজ করবে আর সরাসরি কি শো করবে ম্যাথ এরর শো করবে ঠিক আছে ওকে এখন দেখেন কেউ হচ্ছে হলো গিয়ে 3 ইনপুট দিল তার মানে 3 স্টোর হচ্ছে কিসের মধ্যে n এর ভিতরে তো এই জায়গায় ইউজার 3 ইনপুট দিল n এর জায়গায় 3 বসলো 3 কি 0 থেকে বড় ইয়েস 3 যদি 0 থেকে বড় হয় তাহলে এখানে যে n আছে n এর জায়গায় আমাদের কত বসে যাবে স্যার n এর জায়গায় আমাদের হচ্ছে 3 বসে যাবে আর e এর ভ্যালু কত বলা আছে 1 তো e এর জায়গায় 1 বসতেছে তো 1 কি 3 থেকে ছোট তো স্যার এখানে দেখেন আমরা বলছি স্টার্ট হবে কত থেকে 1 থেকে তারপরে আমরা চেক করে দেখতেছি যে nটা পজিটিভ কিনা যদি পজিটিভ হয় তাহলে আমরা ফ্যাক্টোরিয়ালের প্রসেসটাকে এক্সিকিউট করব আর যদি পজিটিভ না হয় আমরা কি শো করব ম্যাথ এরর তো এখান থেকে দেখা যাচ্ছে ক্লিয়ারলি 3 হচ্ছে কি নাম্বার আমাদের পজিটিভ নাম্বার তো পজিটিভ নাম্বারটা আমাদের কার থেকে বড় আসতেছে মানে 3 0 থেকে বড় তো n এর জায়গায় কি বসতেছে 3 বসতেছে আর e এর জায়গায় 1 তার মানে এটা হচ্ছে আমার ইনিশিয়ালাইজেশন এবার এটা কি আমার কন্ডিশন অর্থাৎ যতক্ষণ পর্যন্ত e এর ভ্যালু 3 সমান না হয় ততক্ষণ পর্যন্ত গুণের কাজ চলতে থাকবে আর যতক্ষণ মানে e এর ভ্যালু 3 সমান না হয় গুণের কাজটা কোথায় চলতে থাকবে p ইকুয়াল p প্লাস e তে এটা হচ্ছে স্টেটমেন্ট এটা কার স্টেটমেন্ট লুপের স্টেটমেন্ট আর প্রতি ক্ষেত্রে মনে করেন e এর ভ্যালু আমার কত করে বৃদ্ধি করতে হবে 1 করে বৃদ্ধি করতে হবে তো 1 বসতেছে 1 কি 3 থেকে ছোট ইয়েস তো 1 যদি 3 থেকে ছোট হয় তাহলে আমাদের এখানে আসবে p1 p স্টার e p এর জায়গায় বসবে 1 e এর জায়গায় বসবে 1 1 ইনটু আমাদের কি বসবে 1 আর e তে ফার্স্ট টাইম আমাদের ডাটা এন্ট্রি হবে e প্লাস 1 1 প্লাস 1 ভ্যালু হচ্ছে কি 2 তো e এর জায়গায় 2 বসতেছে e এর জায়গায় 2 বসতেছে 2 কি 3 থেকে ছোট ইয়েস 2 3 থেকে ছোট তার মানে সেকেন্ড টাইম ডাটা এন্ট্রি হচ্ছে p1 e1 p1 এর জায়গায় 1 e1 এর জায়গায় 2 তো 1 ইনটু 2 ভ্যালু হচ্ছে 2 আর e তে সেকেন্ড টাইম আমাদের ডাটা এন্ট্রি হচ্ছে সেকেন্ড টাইম ডাটা এন্ট্রি হচ্ছে তাহলে e1 প্লাস হচ্ছে 1 e1 এর ভ্যালু হচ্ছে 2 2 প্লাস 1 ভ্যালু হচ্ছে কি আমাদের 3 এবার আমাদের লাইন দিয়ে কত যাচ্ছে 3 যাচ্ছে আর 3টা কার জায়গায় বসবে 3টা এই e এর জায়গায় বসে যাবে এখন 3 কি 3 থেকে ছোট না 3 কি 3 সমান ইয়েস তো 3 সমান যদি হয় তাহলে p3 p2 ইনটু হচ্ছে হলো গিয়ে e2 ঠিক আছে
তাহলে P2 এর জায়গায় বসতেছে 2 আর E2 এর জায়গায় বসতেছে 3। তো 2 আর 3 কে মাল্টিপ্লাই করলে রেজাল্ট 6। আর যেহেতু আমাদের E2 তে E3 তে থার্ড টাইম ডাটা এন্ট্রি হচ্ছে, তো E3 E2 প্লাস 1, E2 এর ভ্যালু কত 3, 3 প্লাস 1 ভ্যালু হচ্ছে 4। এবার লাইন দিয়ে আমাদের কত যাচ্ছে, লাইন দিয়ে আমাদের হলো গিয়ে 4 যাচ্ছে, আর 4 হচ্ছে আমাদের ই এর জায়গায় বসতেছে। 4 কি 3 থেকে ছোট? 4 কি 3 সমান? না, তার মানে আমাদের এই জায়গার মধ্যে চলে আসতেছে। তো এই জায়গায় চলে আসলে আমরা পি কে প্রিন্ট করবো, আর পি কোনটা? আমাদের লাস্ট পি। আর P3 এর রেজাল্ট কত 6। তাহলে আমরা কি জানি, ফ্যাক্টোরিয়াল 3 যদি করি আমার কি আসবে 1 ইন্টু 2 ইন্টু 3, রেজাল্ট আসবে কি 6। তার মানে আমরা সাকসেসফুলি ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের ফ্লো চার্টটাকে খুব ভালোভাবে দেখতে পারছি। ওকে স্যার, ক্লিয়ার? সবাই বুঝতে পারতেছেন তো? আচ্ছা, তো এবার আপনাদেরকে আরেকটা জিনিস জিজ্ঞেস করি যে ফ্যাক্টোরিয়াল জিরোর ভ্যালু কত? ফ্যাক্টোরিয়াল জিরোর ভ্যালু কত? ফ্যাক্টোরিয়াল জিরোর ভ্যালু কত? তাওহীদ তমু, আচ্ছা আব্দুল্লাহ ইমতিয়াজ বলছেন 1, তারপরে তাসলিমা খান বলছেন 1, তারপর তহিদুল ইসলাম তমু বলছেন 1, আসিফ রহমান সরওয়ার তারটা ঠিক হয় নাই, আব্দুল মান্নান সর্দারেরটা ঠিক আছে, সাফি জামানেরটা ঠিক আছে, নুসরাত জাহানেরটা ঠিক আছে, ঢালি মুন্নারটা ঠিক আছে, শাহরিয়ার লাদেন, তারপরে ইমতিয়াজ, কাউসার আহমেদ ফাহিম, ফাহিম ফয়সাল নিলয়, এদের সবার অ্যান্সারটাই কি আছে, ঠিক আছে, কোনো প্রবলেম নাই। তো ফ্যাক্টোরিয়াল জিরোর ভ্যালুটা 1 হয় কিনা, এটা ক্যালকুলেট হবে কিনা, সেটা এবার আমরা হলো গিয়ে ক্যালকুলেশন হয় কিনা সেটা আমরা এবার একটু চেক করে দেখব। তো এখানে দেখেন, এন এর জায়গায় ফার্স্টে আমি কত বসালাম, 0। এন এর মধ্যে আমরা 0 ইনপুট দিলাম, কি আমরা ফ্যাক্টোরিয়াল জিরোর ভ্যালু ক্যালকুলেট করতে চাচ্ছি। ফ্যাক্টোরিয়াল জিরোর ভ্যালু 1, তো আমরা দেখবো আমাদের ফ্লো চার্টটা ক্যালকুলেট করতে পারি কিনা। তো এন এর জায়গায় 0 বসতেছে, তো আমরা এখানে এন এর জায়গায় 0 বসাইছি, আর ই এর জায়গায় আমাদের কত বসতেছে, 1 বসতেছে। 1 কি 0 থেকে ছোট? না। 1 কি 0 সমান? না। ফার্স্টে এখানে দেখেন 0 কি 0 সমান? মানে 0 কি 0 থেকে বড়? না। 0 কি 0 সমান? ইয়েস। তার মানে ইয়েস কাজ করছে, যার কারণে এন এর জায়গায় কত বসছে, 0 বসছে। আর ই এর জায়গায় আমাদের কত বলা আছে, 1। 1 কি 0 থেকে ছোট? না। 1 কি 0 সমান? না। নো বললে কাকে প্রিন্ট করব, পি কে। তো আমরা পি কে প্রিন্ট করছি, আর পি এর ভ্যালু কত বলা আছে, 1। তার মানে দেখেন 0 ইনপুট দিয়ে আমরা এই জায়গায় কি পাইছি, 1 পাইছি। দ্যাট মিনস ফ্যাক্টোরিয়াল জিরোর ভ্যালু কি প্রুফ হইলো, 1 প্রুফ হইলো। ঠিক আছে, তার মানে আমাদের ফ্লো চার্টটা সাকসেসফুলি ফ্যাক্টোরিয়াল জিরোর ভ্যালুটাকেও কি করতে পারতেছে, ক্যালকুলেট করতে পারতেছে। তো আমরা 0 ইনপুট দিছি, রেজাল্ট 1 আসছে। আমি আবার দেখাচ্ছি যারা জিনিসটা ধরতে পারেন নাই। আমরা জানি ফ্যাক্টোরিয়াল জিরোর ভ্যালু কি, 1। তো আমরা এটাকে একটু টেস্ট করে দেখতে চাই। তো আমরা যদি এটাকে টেস্ট করে দেখতে চাই, তাহলে ইউজার এন এর মধ্যে 0 ইনপুট দিল, তো এন এর জায়গায় 0 বসলো। 0 কি 0 থেকে বড়? না। 0 কি 0 সমান? ইয়েস। ইয়েস বলার সাথে সাথে এখানে এন এর পরিবর্তে আমাদের কত বসে গেল, 0 বসে গেল। ঠিক আছে, এন এর জায়গায় 0 বসে গেল। এখন 0 কি এন এর জায়গায় 0 বসলো, তো 1 কি 0 থেকে ছোট? না। 1 কি 0 সমান? না। তাহলে আমি কাকে প্রিন্ট করব, পি কে। তো আমি পি কে প্রিন্ট করছি, পি এর রেজাল্ট কত, 1। তার মানে আমার রেজাল্ট কি শো করতেছে, 1 শো করতেছে। ওকে, আলী আরাফ জয়, ওয়েন উইল স্টার্ট ডিবিএমস, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এটা স্টার্ট হবে। আগে চ্যাপ্টার 5 তো শেষ হয় নাই, চ্যাপ্টার 5 ছোট চ্যাপ্টার না স্যার,
চ্যাপ্টার 5 অনেক বড় চ্যাপ্টার স্যার। ওকে স্যার। তো এবার আমরা এটাকে হচ্ছে সি প্রোগ্রামে কনভার্ট করব, তাহলে বিষয়টা খুব ক্লিয়ার ভাবে ধরতে পারবো। তো এবার আমরা আমাদের প্রোগ্রামটাকে সি প্রোগ্রামে কনভার্ট করব। ওকে। আর এখানে যখন আমাদের 1 কি n এর থেকে ছোট, ইয়েস মানে 0 থেকে ছোট, এটা তো ক্যালকুলেট হয়েছে। তসলিমা খান, এই চ্যাপ্টার শেষ করতে আর মনে হয় 3টা লেকচারের মতো লাগবে। 3টা লেকচার দিলে এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ হয়ে যাবে। আর তাহিদুল ইসলাম তমু জিজ্ঞেস করছে যে আমাদের এইচটিএমএল শেষ অলরেডি, এটা আপনি আমাদের যে ফেসবুক পেজের ভিডিও সেকশনটা আছে ওইখানেও দেখতে পারবেন। ইনফ্যাক্ট আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ওইখান থেকেও আপনি এটা দেখতে পারবেন স্যার, কোনো সমস্যা নেই। তবে ফেসবুকের ভিডিও সেকশনে গেলেই আপনি এইচটিএমএল এর সিকোয়েন্সিয়ালি ক্লাসগুলোকে আপনি দেখতে পারবেন। তো এবার আমরা আমাদের সি প্রোগ্রামটাকে কমপ্লিট করব। তো ফার্স্টে আমরা হচ্ছে হলো গিয়ে হ্যাশ INCLUDE STDIO.H, তারপর হচ্ছে হ্যাশ INCLUDE conio.h, তারপর int main ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, তো এখন আমি এখানে আমাদের ডাটা টাইপগুলো হচ্ছে হলো গিয়ে আমাদের ভ্যারিয়েবল হচ্ছে ই পি ইকুয়াল 1, তারপর কমা এন। স্যার একটু আপনারা কাইন্ডলি বলেন তো ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের ক্ষেত্রে ভেরিয়েবলগুলোর ডাটা টাইপ কি হবে? ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের ক্ষেত্রে এটার ডাটা টাইপটা কি হবে? ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের ক্ষেত্রে এটার ডাটা টাইপটা কি হবে, অর্থাৎ ইপিএন এটার ডাটা টাইপটা কি হবে? দেখি অ্যান্সারটা কে কে সঠিকভাবে দিতে পারে। ইন্টেজার, তসলিমা খাতুন তারটা ঠিক আছে ইন্টেজার, আব্দুল্লাহ ইমতিয়াজ তারটাও ঠিক আছে ইন্টেজার হবে, কারণ ফ্যাক্টোরিয়াল পূর্ণ সংখ্যার গুণফল ইন্টেজার হবে। সাফি জামান ডি হবে না, ডি দিয়ে তো ইন্টেজারকে কল করবে। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম আপনি বুঝছেন ডি। ওকে। তারপর ঢালি মুন্না তারটাও ঠিক আছে, নুসরাত জাহানেরটাও ঠিক আছে, সাফি জামানেরটাও ঠিক আছে, শাহরিয়ার লাদেনেরটাও ঠিক আছে, আসিফ রহমানেরটাও ঠিক আছে, ফাহিম ফয়সাল নিলয় তারটাও ঠিক আছে। ওকে, তো মোটামুটি আপনাদের সকলেরই অ্যান্সার ঠিক আছে। ওকে, এটা ইন্টেজার হবে। তো আমরা ইন্টেজারকে সংক্ষেপে কি দ্বারা প্রকাশ করব? INT। এখানে n এর ভ্যালু যেহেতু ইউজার ইনপুট দিবে, তো যাই হোক তোমরটাও ঠিক আছে, শৌখিনেরটাও ঠিক আছে, তানহা তাসনিম প্রত্যাশা তারটাও ঠিক আছে। ওকে, তো আমি এখানে দিব প্রিন্ট এফ এন্টার নাম্বার, তারপর হচ্ছে স্ক্যান এফ, আলী আরফ জয়েরটাও ঠিক আছে ইন্টেজার, ভেরি গুড। স্ক্যান এফ পার্সেন্টেজ ডি কমা অ্যান্ড হচ্ছে হলো গিয়ে এন সেমিকলন। তো এন এর ভ্যালু নিব, তারপর এটা আমাদের কি বক্স, এটা হচ্ছে হলো গিয়ে আমাদের কন্ডিশনাল বক্স। তো কন্ডিশনাল বক্সের জন্য আমাদের কোড আসবে কি, ইফ ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট তারপরে বসবে কন্ডিশন এন গ্রেটার দেন অর ইকুয়াল 0। তো এখান থেকে আমাদের দুইটা ব্রাঞ্চ বের হবে, একটা ইয়েস এর জন্য একটা হচ্ছে নো এর জন্য। তো ইয়েস এর জন্য সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এটা ইয়েস এর পোর্শন হিসেবে কাজ করতেছে। তো ইয়েস এর অংশে
এই জায়গাটাতে আমরা যখন আসতেছি এটা কিন্তু আর কন্ডিশনাল বক্স না। যেমন এইখানে এটা আমাদের কন্ডিশনাল বক্স, এটা ঠিক আছে, এই বক্সটা আমাদের কন্ডিশনাল বক্স। কেন এটাকে লুপ বক্স কেন বলবো না, কারণ এখান থেকে লাইনটা বের হয়ে আবার এই বক্সে কিন্তু ব্যাক করে নাই। কিন্তু এই বক্সটাকে আমরা বলবো কি বক্স, লুপ বক্স বলবো। ঠিক আছে, এই কন্ডিশনটাকে আমরা লুপিং বলবো। কেন, কারণ এই কন্ডিশনাল থেকে বক্স থেকে লাইনটা বের হয়ে আবার এই বক্সে কি করছে, ব্যাক করছে। তার মানে কোনো বক্স থেকে লাইন যদি বের হয়ে আবার সেই বক্সে ফিরে আসে, দ্যাট মিনস ওই জায়গায় আমাদের কি তৈরি হচ্ছে, লুপ তৈরি হচ্ছে। তো লুপ হিসাবে আমরা হচ্ছে ফর লুপ ইউজ করব। আর ফর লুপের ক্ষেত্রে আমরা বলে দিচ্ছি যে গুণটা স্টার্ট হবে কত থেকে, 1 থেকে, আর যতক্ষণ পর্যন্ত ভ্যালু n এর সমান না হয় ততক্ষণ পর্যন্ত গুণটা চলবে। আর প্রতি ক্ষেত্রে ভ্যালু কি করে বৃদ্ধি করতে হবে, 1 করে বৃদ্ধি করতে হবে। স্যার একটা জিনিস বলে রাখি, ই প্লাস প্লাস যে কথা ইকুয়াল ই+1 কিন্তু একই কথা। ঠিক আছে, আবার প্লাস প্লাস এটাও মোটামুটি একই কথা, দুইটাই সেম। আবার ই মাইনাস মাইনাস যে কথা ইকুয়াল ই-1 একই কথা। আবার মাইনাস মাইনাস ই এটাও মোটামুটি সেম, রেজাল্টের কোনো ডিফারেন্স হয় না। ঠিক আছে, তো আপনি ই প্লাস প্লাস বা প্লাস প্লাস তখনই লিখতে পারবেন, অথবা ই মাইনাস মাইনাস অথবা মাইনাস মাইনাস তখনই লিখতে পারবেন যদি আপনার ভ্যালু 1 করে বৃদ্ধি পায় অথবা 1 করে হ্রাস পায়। 1 করে বৃদ্ধি পায় অথবা 1 করে যদি হ্রাস পায়, তার পরিবর্তে আপনি প্লাস প্লাস মাইনাস মাইনাস আপনি কি করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো ই প্লাস প্লাস, আচ্ছা জয় কি জিজ্ঞেস করলো, প্রোগ্রামিংয়ে স্ক্যানএফ এর পূর্বে ও পরে প্রিন্ট এফ দেখি কেন স্যার? আচ্ছা স্যার, একটা নর্মাল কথাবার্তা বলি, যে ধরেন যে আপনি আমার স্টুডেন্ট, আপনি আমার ক্লাসরুমের মধ্যে আপনি আসতে চাচ্ছেন। তা এখন কথা হচ্ছে, আমি যতক্ষণ পর্যন্ত আপনাকে না বলবো তুমি ক্লাসের ভিতরে আসো, তার মানে আমি আপনাকে যতক্ষণ পর্যন্ত নির্দেশ না দিব বা আপনি কোনো কিছু দেখতে না পাবেন বা আপনি কোনো কিছু মনে করেন ধারণা করতে না পারবেন যে স্যার আমাকে আসতে বললো কি বলে নাই, এই যে আপনাকে যে আমি নির্দেশ প্রদান করতেছি, এটা আপনার কি করতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে, দ্যাট ইজ প্রিন্ট এফ। তো আগে আমাকে কি করতে হবে, আমি যে আপনাকে অনুমতি দিছি এটা তো আপনাকে দেখতে হবে। আর কম্পিউটারে আমি যখন একটা ইউজারকে বলবো নাম্বার ইনপুট দাও, এখন ইউজারকে আমি যদি নাম্বার ইনপুট দিতে বলি, দেন ইউজার কি করবে, নাম্বার ইনপুট দিবে। এখন আমি ইউজারকে যদি কোনো কিছু নাই বলি যে আপনি ইনপুট দেন, তাহলে ইউজার কি ইনপুট দিবে? অর্থাৎ আমি যেটা বুঝাইতে চাইতেছি, আমাকে ইউজারের সাথে ইন্টারঅ্যাক্ট করতে হবে যে প্লিজ এন্টার নাম্বার, এটা ইউজারের দেখতে হবে। আর ইউজার দেখবে কোথায়, মনিটরে দেখবে। মনিটর কি ডিভাইস, আউটপুট ডিভাইস। তো আউটপুট ডিভাইসে কোনো কিছু আউটপুট দেওয়ার জন্য কি ইউজ করতে হয়, প্রিন্ট এফ ইউজ করতে হয়, যে এন্টার নাম্বার। ঠিক আছে, তো ইউজার যখন এটা দেখবে তখন সে কি করবে, উইলিংলি ইনপুট দেওয়ার চেষ্টা করবে। তো ইউজার যাতে ইনপুট দিতে পারে সেটার জন্য আমরা কি ইউজ করি, স্ক্যান এফ ইউজ করি। আর স্ক্যান এফ এর পর স্ক্যানএফ ইউজ করার সাথে সাথেই ইউজার কি করতে পারে, ইনপুট দিতে পারে। আর ইউজার কার মাধ্যমে দিবে, কিবোর্ডের মাধ্যমে। তার মানে মনিটরের মাধ্যমে কম্পিউটার ইউজারকে বলতেছে তুমি কি করবা, আর কিবোর্ডের মাধ্যমে ইউজার কি করবে, ইনপুট দিবে। তো সেটার জন্য অর্ডার অনুযায়ী ফার্স্টে আপনার ইউজারকে কনভিন্স করতে হবে, দ্যাটস ওয়াই প্রিন্ট এফ। দেন ইউজার কি করবে, কিবোর্ডের থ্রুতে ইনপুট দিবে। তো ইউজার যখন কিবোর্ডের থ্রুতে ইনপুট দিবে, অর্থাৎ কোনো ইনপুট ডিভাইস দিয়ে ইনপুট দিবে, সেটার জন্য আমরা কি করি, স্ক্যান এফ ইউজ করি। তো এটার জন্যই আগে প্রিন্ট এফ আসে, পরে কি আসে স্যার, স্ক্যান এফ আসে। ঠিক আছে, আমি এখান থেকে আপনাকে দেখাইতেছি, এই প্রোগ্রামটার থেকে দেখাইতেছি, তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। তো ফর ইকুয়াল 1 ই লেস দেন অর ইকুয়াল এন ই প্লাস প্লাস। ওকে, তো এখন দেখেন আমাদের যতক্ষণ লুপটা চলবে ততক্ষণ হচ্ছে আমাদের গুণের কাজটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তারপর প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি কমা পি সেমিকলন। তো এখানে আমাদের ইফের কাজ, প্রোগ্রাম ফর লুপের কাজটা শেষ। তো
এটা হচ্ছে হলো গিয়ে ইয়েস এর অংশ, আর এটা কার অংশ? নো এর অংশ। তো নো এর অংশে আমরা কি দিব? এলস, এলস দিয়ে প্রিন্ট এফ হ্যাঁ স্যার, এখানে রিটার্ন 0 দিতে হবে স্যার, রিটার্ন 0 দিতে হবে, কারণ আমি হচ্ছে ইন্টিজার মেইন ইউজ করছি। তো ইন্টিজার মেইন ইউজ করলে রিটার্ন 0 দিতে হবে। থ্যাংক ইউ। তো প্রিন্ট এফ আমি এখানে দিলাম হলো গিয়ে স্যার ম্যাথ এরর, ম্যাথ এরর সেমিকোলন, আমি এটাকে হচ্ছে বিল্ড করলাম। ওকে, এটা বিল্ড হইতেছে, এবার রান করতেছি। তো দেখেন এই জায়গায় আসবে এন্টার নাম্বার, এন্টার নাম্বার শো করতেছে। তো এন্টার নাম্বার শো করতেছে কেন? কারণ আমি প্রিন্ট এফ দিছি। এখন দেখেন আমি যদি এই লাইনটা না দিই তাহলে কি দাঁড়াবে? আমি এই লাইনটা দিলামই না। এখন দেখেন এখানে কি, আপনি কি ইনপুট দিবেন? কোনো কি ডেফিনেশন আছে যে আমি কি করব? প্রোগ্রাম তো রান করছে, এখন আমি কি করব? আমাকে কোনো কিছু নির্দেশ প্রদান করতেছে না। আমি কি ইনপুট দিব না দিব এগুলো কোনো কিছু শো করতেছে না। তো সেটার জন্য আমাকে কি করতে হবে? আগে ইউজারকে নির্দেশ দিতে হবে। তো ইউজার যে নির্দেশটা দিবে এখানে যদি নাই কোনো কিছু দেখে, তাহলে ইউজার কি কোনো কিছু ইনপুট দিতে পারবে? যে সে কি ইনপুট দিবে? নাম্বার ইনপুট দিবে না ক্যারেক্টার ইনপুট দিবে? জানে কিছু? তো সেটার জন্য যাতে ইউজার দেখতে পায়, আর দেখতে হলে আমার কোথায় দেখতে হবে? মনিটরে। তাই আমরা কি ইউজ করতেছি? প্রিন্ট এফ ইউজ করতেছি। ঠিক আছে? তো এখন দেখেন আমি প্রোগ্রামটাতে ক্লোজ করলাম, printf enter first number সেমিকোলন। তা আমি এটাকে হচ্ছে বিল্ড করলাম। তারপর এটাকে আমি রান করতেছি। enter first number। তা আমি এ জায়গায় কি দিলাম? 2 দিলাম। এই যে ইনপুটটা 2 দিতে পারতেছে, এটা কার জন্য? scanf এর জন্য। আর 2 এর ফ্যাক্টোরিয়াল কত? 2। ওকে স্যার। তো এখন আমি এটাকে বিল্ড করলাম, এজন্য scanf এর আগে কি আসে? printf আসে। আমি এই জায়গায় হচ্ছে enter first number 4 দিলাম। তো ফ্যাক্টোরিয়াল 4 এর ভ্যালু কত? 24। এখন আমি এটাকে রান করলাম। এটাকে রান করলাম। তো আমি এই জায়গাটাতে হচ্ছে হলো গিয়ে দিলাম হলো গিয়ে -8। রেজাল্ট কি আসছে? এরর আসছে। তাসলিমা খাতুন জিজ্ঞেস করছে বিল্ড করে কেন রান করতে হয়? স্যার বিল্ড করা মানে হচ্ছে কি, আমি বাইনারি ফাইল কনভার্ট করছি। আচ্ছা আমি একটু এটা বলি যে আমরা কেন বিল্ড করে রান করি। তো এখন দেখেন আমি যে এই জায়গাটাতে যা ইনস্ট্রাকশন লিখছি, এই সব ইনস্ট্রাকশন হচ্ছে আমার হাই লেভেল ইনস্ট্রাকশন। এগুলো হচ্ছে আমাদের সব হাই লেভেল ইনস্ট্রাকশন। আমি এখানে যা লিখছি হাই লেভেল ইনস্ট্রাকশন। তো হাই লেভেল ইনস্ট্রাকশন এগুলো সব কিছুই আমাদের হাই লেভেল ইনস্ট্রাকশন। তো হাই লেভেল ইনস্ট্রাকশন মেশিন বুঝে না। তো সেটার জন্য আমি কি করতেছি? আগে এটাকে কি করতেছি? বিল্ড করতেছি। বিল্ড আর কম্পাইল একই কথা। তো
তো আমি এখানে যা যা লিখছি সব হাই লেভেল ইনস্ট্রাকশন, সেটা কার কাছে যাবে? মেশিনের কাছে যাবে। কম্পিউটার একটা মেশিন, আর মেশিন হচ্ছে 0 আর 1 বুঝে, দ্যাট মিন্স লো লেভেল ইনস্ট্রাকশনগুলোকে আইডেন্টিফাই করতে পারে। তো এই হাই লেভেল ইনস্ট্রাকশনটাকে বিল্ড করার মাধ্যমে কিসে কনভার্ট করা হয়? লো লেভেলে কনভার্ট করা হয়। লো লেভেল বা বাইনারি ডাটাতে কনভার্ট করা হয়, অর্থাৎ 0 আর 1-এ কনভার্ট করা হয়। আর এই 0 আর 1 যখন মেশিনের কাছে যায় তখন মেশিনটা কি করতে পারে? বুঝতে পারে ইউজার কি ইনপুট দিচ্ছে। ঠিক আছে? তো এটার জন্যই আমরা হচ্ছে হলো গিয়ে যে মূলত বিল্ড করে দেন হচ্ছে রান করি, কারণ ডিরেক্ট প্রোগ্রাম রান করা যাবে না। আগে আমার হাই লেভেল ইনস্ট্রাকশনগুলোকে কিসে কনভার্ট করতে হবে? লো লেভেল ইনস্ট্রাকশনে কনভার্ট করতে হবে। দেন হচ্ছে হলো গিয়ে মেশিন বুঝতে হবে কিভাবে ইনস্ট্রাকশনগুলোকে নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে? এখন আমরা লুপের একটা এক্সাম্পল দেখব। লাইক পরীক্ষায় যদি বলে 246 ডট 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 100, এটার আউটপুট দেখাতে যদি বলে, তাহলে আমরা এটার আউটপুটটা কেমনে দেখাবো? আমরা? ঠিক আছে, এটার আউটপুটটা আমরা কেমনে দেখাবো? এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ইস্যু। তো আমি প্রোগ্রামটা একটু আপনাদেরকে এক্সপ্লেইন করি, তাহলে বুঝতে পারবেন। আমি বলছি 2 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোকে, অর্থাৎ রেজাল্ট ঠিক এভাবে দেখাবে। ফার্স্টে 2 আসবে, তারপর কমা দিয়ে 4 আসবে, তারপর কমা দিয়ে 6 আসবে, তারপর কি আসবে? 100 আসবে। ঠিক আছে? তাহলে এটা আমরা কেমনে করব সেটা একটু দেখেন। তো এটার ফ্লো চার্টটা আমি একটু ড্র করে দেখাই, তাহলে বিষয়টা আপনারা ক্লিয়ার হবেন। অ্যালগোরিদমে যাচ্ছি না, স্টার্ট, স্টার্টের পর স্টার্টের কথা বলতেছি। তো স্টার্টের পর আমাদের ইনপুটে আমরা বললাম ইকুয়াল টু 2 থেকে স্টার্ট হবে। আর এখানে যেহেতু যোগফল নেই, আপনারা ম্যাক্সিমাম স্টুডেন্টরা যেটা কাজ করেন যে যোগফল পর্যন্ত দেখায় দেন, এখানে তো আসলে যোগফল নাই। আমাদের এখানে কি বলছে? ফার্স্টে 2 প্রিন্ট হবে, তারপর 4, তারপর 6, তারপর কি 100। তো এখন দেখেন ইকুয়াল কত আছে? 2 দেওয়া আছে। তো আমরা বলে দিলাম ই লেস দেন অর ইকুয়াল 100। ঠিক আছে, ই লেস দেন অর ইকুয়াল 100। তো আমরা এখানে ইয়েস দিলাম। ইয়েস দেওয়ার পর আমরা কাকে প্রিন্ট করব? ই কে প্রিন্ট করব। তো বসালাম ই। আর ই এর ভ্যালু কত করে বৃদ্ধি পাবে? 2 করে বৃদ্ধি পাবে, তাই ই ইকুয়াল ই প্লাস 2। তারপর এটাকে আমরা কন্ডিশনাল বক্সের সাথে কানেক্ট করে দিছি। আর এই জায়গায় আমি নো দিলাম, আর এখানে আমি হচ্ছে প্রোগ্রামটাকে কি করে দিলাম? এন্ড করে দিলাম। ওকে, তো এখন দেখেন, আর এখানে আমি বললাম কমা। তো ই এর ভ্যালু কত আছে? 2। তো এই জায়গায় 2 বসতেছে। 2 কি 100 থেকে ছোট? ইয়েস। তাহলে আমরা এখানে যেহেতু আউটপুট বক্স দেওয়া, তার মানে আমার কি হবে? আগে 2 প্রিন্ট হবে। তো 2 প্রিন্ট হয়েছে, 2 এর পর কি দেওয়া আছে? কমা। কমা প্রিন্ট হয়েছে। তারপর 2 প্লাস 2 অ্যাড করলে কি হয়? 4। তো এই জায়গাটাতে 4 আসতেছে। 4 কি 100 থেকে ছোট? ইয়েস। যদি ইয়েস হয় তাহলে ই এর জায়গায় আমাদের কি বসবে? 4 বসবে। তারপর 4 এর পর কি আছে? কমা আছে। এভাবে করে স্যার 100 পর্যন্ত যাবে। আমরা যদি প্রোগ্রামটা দেখি তাহলে বিষয়টা আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। এখানে ই দিলাম, আর এখানে ফর লুপ দিলাম। ফর দিয়ে ই ইকুয়াল আমি হলো গিয়ে 2 দিলাম, ই লেস দেন অর ইকুয়াল 100 দিলাম, আর এখানে দিলাম ইকুয়াল ই প্লাস 2। যতক্ষণ লুপ চলবে ততক্ষণ হলো গিয়ে আমার ভ্যালুগুলো শো করতে থাকবে। কার ভ্যালু? ই এর ভ্যালু। প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি। আর প্রত্যেকটা ভ্যালুর পর কি থাকবে স্যার? কমা থাকবে। আর এখানে আমরা কি বসাবো? ই। ওকে স্যার, এই জিনিসটা একটু বুঝেন। এখানে আমি কি বলছি? ই এর ভ্যালু হচ্ছে 2। কতক্ষণ চলবে? 100 পর্যন্ত। আর 100 পর্যন্ত যাওয়ার জন্য কত করে বৃদ্ধি করতে হবে? 2 করে বৃদ্ধি করতে হবে। আর 2 করে বৃদ্ধি করার সময় আমরা কাকে প্রিন্ট করব? ই এর প্রত্যেকটা ভ্যালু, অর্থাৎ ই এর ভ্যালু 2 হলে এটাকে প্রিন্ট করব, 4 হলে প্রিন্ট করব, এবং প্রত্যেকটার পর কি থাকবে? কমা থাকবে। তো ইকুয়াল টু আছে পার্সেন্টেজ ডি কমা
আমাদের এখানে কি আসতেছে ই, তার মানে পার্সেন্টেজ ডি এর জায়গায় কার ভ্যালু বসবে, ই এর ভ্যালু, তো ই এর ভ্যালু কত 2, আর প্রত্যেকটা ভ্যালুর পর কি বসবে, কমা বসবে, ঠিক আছে স্যার। তো বিল্ড, দেখেন আমাদের রেজাল্ট চলে আসছে, এখানে কি আসতেছে 2 আসছে, 4 আসছে, 6 আসছে, 8 আসছে, 10 আসছে, 12 আসছে, 14 আসছে, আপ টু কত আসছে, 100 আসছে। তার মানে ফার্স্টে 2 আসতেছে, 2 এর পর কমা আসতেছে। ইনফ্যাক্ট আপনি যদি এই পার্সেন্টেজ ডি এর পরিবর্তে মনে করেন আপনি এরকম করে একটা হাইফেন দেন, তো এটাকে আমি যদি বিল্ড করি, রান করলে প্রত্যেকটার পর কি আসবে, একটা করে হাইফেন আসবে, অর্থাৎ পার্সেন্টেজ ডি এর পর আপনি যা দিবেন তাই আসবে। আপনি যদি এরকম স্পেস দেন, তাহলে এগুলোর পরে এভাবে করে কি আসবে, স্পেস আসবে। কিন্তু কথা হচ্ছে, একটা কথায় চলে আসি, এটাকে বিল্ড করলাম আর এটাকে আমি রান করলাম। কাউসার আহমেদ ফাহিম, এটা তো বলেই দিলাম, আপনি একটু ট্রাই করেন, ঠিক আছে। এটা আপনি একটু ট্রাই করেন যে 1 into 2 into 3 into, এটা দেখাবেন কেমনে আপনি, ঠিক আছে। এটা আপনি একটু ট্রাই করেন, আপনি না পারলে কোনো সমস্যা নাই, আমি যখন অ্যারের ক্লাস করাবো এই জিনিসটা আপনাকে বুঝাই দিব যে কেমনে 1 into 2 into 3 into আসবে। এই যে এটা যেটা দেখাইছি এখন, এখান থেকে আপনি ইয়েটা বুঝতে পারবেন স্যার। কাউসার আহমেদ ফাহিম, আচ্ছা এখানে যেটা আজকের অ্যাসাইনমেন্ট আমি আপনাদেরকে দিব, সেটা হচ্ছে আমি আপনাদেরকে 100 পর্যন্ত দেখাইতে বলছি। তো 2 এর পর কমা, 4 এর পর কমা, 6 এর পর কমা, এটা ঠিক আছে, কিন্তু 100 এর পর কি কোনো কমা থাকতে পারবে? 100 এর পর তো আমি কমা দিই নাই, কিন্তু এখানে 100 এর পর কি আসছে, আমার কমা আসছে, ঠিক আছে স্যার। 100 এর পর কমা আসবে, ঠিক আছে। আচ্ছা আলী আরাফ জয়, আপনি যেমনে কথা বলতেছেন এইভাবে আসলে স্ক্যানএফ প্রিন্ট এফ এর কোনো সম্পর্ক নাই, লুপ থাকলে স্ক্যানএফ এর প্রয়োজন নাই, এরকম কিন্তু কিছু না। স্ক্যানএফ মানে কি, আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিব কি নিব না স্যার, ঠিক আছে, ইউজারের কাছ থেকে ইনপুট নিব কি নিব না, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে স্যার। আচ্ছা 3 ডিজিটের এলসিএম জিসিডি এগুলো আমি পরে দেখাবো, আগে আপনাদের কোর্সটা আমি শেষ করে নিই। এগুলো তো একই টাইপের কোশ্চেন, জাস্ট একটু টেকনিক্যাল জিনিস দেখায় দিলে আপনারা পারবেন। তো আমি যেটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি সেটা একটু শাওন ইরফান, আমি এটা ইনশাল্লাহ কভার করব, টেনশন করার কিছু নেই। আগে আমি কোর্সটা শেষ করি, দেন এরপরে আপনাদের যে যে প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। তো এখন দেখেন, আমি দেখাতে বলছি 2,4,6 100, কিন্তু 100-এর পর কমা থাকবে না, কিন্তু এখানে 100-এর পর কমা আছে। তো আপনাদের অ্যাসাইনমেন্টটা হচ্ছে আপনারা 2 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোকে শো করবেন, কিন্তু 100-এর পর কি আসবে না, কমা আসবে না, অর্থাৎ এটাই আসবে, বাট 100-এর পর কি আসবে না, কমা আসবে না। এটা আপনারা সবাই ট্রাই করবেন, ঠিক আছে স্যার। তো আজকের মতো এতটুকুই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে স্যার, থ্যাংক ইউ।